প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল টিভি। কিন্তু পাবলিক যদি এইখান থেকে মন্ত্রী পাড়ার মন্ত্রীদের বউ বাচ্চাদেরকে টাইনা হেসরাইয়া রাস্তায় নামাইতো, সারা বাংলাদেশের চিত্র কি হতো? এইদিকে মন্ত্রী পাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে, পাবলিক যদি অঘটন ঘটাইতো পরিস্থিতি ভিন্ন রকম হতো। এটা তো ঘটাইছে ডিবি। সরকারের প্রতি একটা আহ্বান রাখতে চাই, যুদ্ধের ময়দানেও আলোচনা চলে। আপনারা যেভাবে দেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করছেন, তাতে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া করেও গতি থাকবে না। কৌশলের অভাব, নেতৃত্বের অভাব, যোগ্য নেতৃত্বের অভাব আন্দোলনের। কাজী আন্দোলনে ওই যে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। কোন দলের আশায় বসে থাকবেন না, কোন জোটের আশায় বসে থাকবেন না। ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে। এইখান থেকেই গণ অভ্যুত্থান হবে। 28 অক্টোবর যদি ঘোষণা হইতো, বন্ধুগণ, আমরা বারবার শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি, আমাদের দাবি দাওয়া জানিয়ে আসছি। এই ভারতীয় মদতপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদীরা আমাদেরকে বারবার সহিংসতার সৃষ্টি করেছে, আমাদের উপরে হামলা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। আপনারা প্রতিরোধ করে তুলুন। চিত্রটা কি হতো? এই যে বাংলাদেশের জনগণ, এই যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের প্রভু ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছে, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। সরকারের মাথা নষ্ট হয়ে গেছে যে এই ভারত খেদাও আন্দোলন হতে পারে ভারতের মদতপুষ্ট হাসিনা কাদেরদের খেদাও আন্দোলন। তাই আজকে মাথা নষ্ট। তাই আজকে আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে সোচ্চার, তাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ওরা বলছে ওই মামলা চামলা ওগুলো দূর, খেতাপুরি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ওগুলা কেয়ার করি না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, আন্দোলন চালিয়ে যেতে হবে। এই ভারত খেদাও আন্দোলনই হবে হাসিনা খেদাও আন্দোলন। এই ভারত খেদাও আন্দোলনকেই ভারতীয় মদতপুষ্ট আওয়ামী লীগকে খেদানোর আন্দোলনে রূপান্তর করে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। একটা চিন্তা করেন, আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা জনগণের সাথে যে মশকরা করছে, সেই মশকরার জবাব জনগণকে দিতে হলে জনগণকে রাস্তায় নামতে হবে, রাস্তায় এসে প্রতিবাদ করতে হবে। প্রধানমন্ত্রী বলছেন জনগণ এখন ভাত আর ডালের সমস্যা নাই, জনগণ এখন মাছ মাংসের চায়, মাছ মাংসের সংকট। আমাদের আরেকজন মন্ত্রী রোজার মধ্যে শুনেছিলেন যে বলেছিলেন যে আঙ্গুর আপেল খেজুরের কি দরকার, বড়ই খাবেন বড়ই। তারা ঠিকই আঙ্গুর আপেল খেজুর খাবেন, জনগণকে বড়ই খাওয়ার সবক দেন। এই হচ্ছে এই মাফিয়া এবং এমপি মন্ত্রীদের কথা।